দর্শক দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি ধাক্কাধাক্কি অবস্থা হচ্ছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গণ অধিকার পরিষদের যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক আর রাশেদ খানের সাথে আর ধাক্কাধাক্কি অবস্থা, মুখোমুখি অবস্থা। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস লাইভে। দর্শক দেখছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খানের একটি লাঠি চার্জ কিন্তু শুরু হয়েছে। দর্শক এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখানো হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের একটি ধাক্কাধাক্কি অবস্থা, লাঠিচার্জ কিন্তু এক পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি সময় লাঠিচার্জ করা হয়। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কালো পতাকা মিছিলে বেরিয়েছিল এবং এক পর্যায়ে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি বাক বিতণ্ডা হওয়ার পর কিন্তু একটি ক্ষুব্ধ অবস্থায় একটি দর্শক দেখছেন যে রাশেদ খান আইন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু এই মুহূর্তে তাদের নেতাকর্মীকে আসলে বোঝানোর চেষ্টা করছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু একটি বাক বিতণ্ডা হওয়ার পর কিন্তু সরাসরি লক্ষ্য করতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু যেই বাক বিতণ্ডা হচ্ছে এখনো কিন্তু আইন শৃঙ্খলা। দর্শক দেখছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের যে সাধারণ দর্শক এখনো কিন্তু একটি ধাক্কাধাক্কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক রাশেদ খান কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো পরিস্থিতি আসলে স্থিতিশীল করার জন্য কিন্তু তিনি তার নেতাকর্মীদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু তার নেতাকর্মীদের কিন্তু শান্ত করার চেষ্টা করছে। দর্শক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি কথা বলার চেষ্টা করছে। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি হওয়ার পর কিন্তু এই মুহূর্তে কিন্তু রাশেদ খান আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে, আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কি হয়েছে? আরে সরই তো দেখছেন এই মুহূর্তে কিন্তু নুরুল হক নূরে এসে উপস্থিত হয়েছেন তাদের যে কালো পতাকা মিছিলে, সেই কালো পতাকা মিছিলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক নুরুল হক নূর কিন্তু এই ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। গণ অধিকার পরিষদের আবার কিন্তু
দর্শক সামনের দিকে এগিয়ে চেষ্টা করছে গণ অধিকার পরিষদ। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস 71 লাইভে। দর্শক এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে এই মুহূর্তে আবারও পুলিশের একটি সতর্ক অবস্থান তর্ক বিতর্ক চলছে। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু নুরুল হক নূর তিনি কিন্তু ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি কথা বলছে। দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন আসলে কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খানের নেতৃত্বে কিন্তু একটি কালো পতাকা মিছিল বের করেছিলেন এবং তারপর কিন্তু লক্ষ্য করছিলেন নুরুল আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু একটি বাঘ বিতরণের পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি সংঘর্ষ মুখোমুখি অবস্থানে হয়েছিল এবং তারপর কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছে নুরুল হক নূর। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু কালো পতাকা মিছিল নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছে। আবারও দর্শক আপনারা লক্ষ্য করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নুরুল হক নূর। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে এখানে একটি পুলিশ